ঢাকা ইপিজেড আজকে থেকে আবারও জমজমাট হয়ে উঠেছে। সবারই ঈদের ছুটি শেষ হয়ে গেছে, সবাই লাবির গ্রামের বাড়ি ছেড়ে আবারও ঢাকা শহরে কর্মের জন্য রওনা দিয়েছে। বাস্তব জীবনটা আসলে এইরকম। কর্মের জন্য নিজের আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে আবারও চলে এসেছে সবাই ঢাকা শহরে। ঢাকা শহরে কর্ম করে নিজের আত্মীয় স্বজন পিতামাতা সবাইকে দেখশন করে। এই মানুষগুলো ঈদের কয়েকদিনের জন্য ছুটিতে বাড়িতে গিয়ে মন ভরে নিঃশ্বাস নিয়েছে। শরীরটা ঠিকই চলে এসেছে ঢাকা শহরে, কিন্তু এখনো মনটা পড়ে রয়েছে সেই গ্রামের বাড়িতে, যেখানে নিঃশ্বাস নিতেও মনটা খুব ভরে যায়। ঢাকায় ইপিজেডে চাকরি একটা অনেক টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। এসএসসি পাস না করলে হেল্পারও চাকরিতে নেয় না। এই ঢাকা ইপিজেডের রপ্তানি করা পণ্য দিয়ে বাংলাদেশে কিছু বৈদেশিক মুদ্রা চলে আসে, যেটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অংশ। এই মানুষগুলো দেখতেছেন সবাই যার যার মতো কর্মস্থলে সকাল 8টায় ঢোকার জন্য রানিংয়ে আছে। গার্মেন্টসের চাকরি যে যেটাই মনে করেন, গার্মেন্টস চাকরিটা অনেক কঠিন। এখানে অনেক নিয়ম কারণ আইন শৃঙ্খলা মেনে কাজ করতে হয়। এখানে খুব ভদ্রতার সাথে চলাফেরা করতে হয়। কিছু কিছু গার্মেন্টস আছে যেটার এত সুন্দর পরিবেশ যা বলে ভাষায় প্রকাশ করার মতো না। ঢাকা ইপিজেডে চাকরি করতে হলে এসএসসি পাসের সর্বনিম্ন সার্টিফিকেট লাগে বর্তমানে অবস্থায়।